যেটা প্রশ্ন পেলাম ওখান থেকে সেটা হচ্ছে ক্ষমতায় যাওয়ার জন্য সে পুরনো গল্প, হ্যাঁ বারবারই আমরা রিপিট করি টকশোগুলোতে, ক্ষমতায় যাওয়ার জন্য বিএনপি আপনারা সবসময় রাষ্ট্রীয় দূতাবাসগুলোতে যাচ্ছেন, এটা একটা যে আপনাদের ধারণা ওরাই আপনাদেরকে ক্ষমতায় বসিয়ে দেবে, জনগণ দিবে না, এই একটা বড় চাওয়া। এবং আপনারা ক্ষমতায় থেকে কি করেছেন যেটা লাস্টে বললেন বেলাত সাহেব? প্রথমত হলো বিএনপি একটি গণতান্ত্রিক দল, সবসময় জনগণের প্রতি বিশ্বাস এবং আস্থা তারা রেখে আসছে এবং জনগণের সমর্থন নিয়ে, জনগণের ভোট নিয়েই তারা সবসময় ক্ষমতায় এসছে। ভোট চুরি করা, রাতের ভোট দিনের ভোট রাতে করা, এরপরে রাষ্ট্রীয় ক্ষমতার সর্বোচ্চ শিখরে বসে মিথ্যা কথা বলা, জাতির সঙ্গে জোচ্চুরি করা, বাটপারি করা, এগুলো বিএনপির সংবিধানে নেই, গঠনতন্ত্রে নেই। শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান কিংবা বেগম খালেদা জিয়া রাষ্ট্র ক্ষমতায় চেয়ারে বসে একটা সিঙ্গেল মিথ্যা কথা বলেছেন জাতির সঙ্গে, এইরকম কোন উদাহরণ গ্রেনেড বোমা হামলা তাহলে কে করেছে? সে কি বোমা হামলা এখানে আসতেছেন কেন? রাষ্ট্র ক্ষমতায় বসে সে এখন এটাকে যে বোমা হামলা আপনার কি প্রমাণ করতে পেরেছেন বেগম খালেদা যেটা করেছে, বা উনি বলেছেন যে আমি করি নাই বৌমুকে করেছে? মূল ব্যাপারটা হলো যে যখন শাসক, যিনি রাজা হবেন, প্রধানমন্ত্রী হবেন, তার প্রতি যে জনগণের শ্রদ্ধা ভালোবাসা, এটার প্রধান উপসর্গ হলো যে তিনি মিথ্যা বলবেন না, তিনি কখনো মিথ্যা বলবেন না, জনগণের সঙ্গে প্রতারণা করবেন না, তিনি সমস্ত বিশ্বাস এবং আস্থার যে জায়গাগুলোতে থাকবেন। এ যাবৎকালে বিএনপি যাদেরকে পেয়েছেন রাষ্ট্রপতি হিসেবে, প্রধানমন্ত্রী হিসেবে, তাদের বিরুদ্ধে এই বদনামগুলো ছিল না, আমরা কারো সমালোচনা করতেছি না। দিস ইজ আওয়ার ফার্স্ট অ্যান্ড লাস্ট নাম্বার ওয়ান। নাম্বার টু হলো যে তুমুল প্রতিযোগিতার মধ্যে একটা নির্বাচন করে, একাধিক নির্বাচন করে যেভাবে বিএনপি যতবারই ক্ষমতায় এসছে ততবারই জনগণের সমর্থন নিয়ে আসছে। ফলে জনগণের সমর্থন এবং ভোটের বাইরে কোনো বিদেশি সহযোগিতা নিয়ে, চক্রান্ত নিয়ে, কারোর কাছে গ্যাস বিক্রি করার সেই দস্তখত দিয়ে, এরপরে গোপনে মিটিং করে বিভিন্ন পার্টির কাছে টাকা পয়সা নিয়ে যত রকম দুই নম্বরই জিনিসগুলো আছে, এগুলো আসলে বিএনপি রাজনীতির ডিকশনারিতে নেই, এগুলো জানে না। আমি একটু সরি থামাই, আপনি বলছেন গোপনে গ্যাস বিক্রি, কিন্তু মাননীয় প্রধানমন্ত্রী কিন্তু প্রকাশ্যে বলে 2001 সালে তারা দেশের স্বার্থ রক্ষা করেছিল বলেই তারা ভারতের স্বার্থ যায়নি, তারা গ্যাস বিক্রি চুক্তিতে যায়নি বলেই তারা ক্ষমতায় আসেনি। আচ্ছা ফাইন, এই জন্যই আমি কথাটা এখানে বললাম। আপনি যখন খোঁচা দিয়ে দিলেন, অর্থাৎ প্রধানমন্ত্রী বলেছেন যে তিনি গোপনে গ্যাস বিক্রির যে প্রেশার তার উপর ছিল সেটা দেয়নি বলেই তো ক্ষমতায় আসতে পারেননি। আর তিনি আরো স্পষ্টভাবে বলেছেন যে পরবর্তীতে বিএনপি যে ক্ষমতায় এসছে সে ভারতকে এই গ্যাস বিক্রি করার ব্যাপারে দেশের স্বার্থ জলাঞ্জলি দিয়ে তারপরে বিএনপি ক্ষমতায় এসেছে। ফাইন, এখন যদি প্রধানমন্ত্রীর বক্তব্য আপনি সত্যি ধরেন, তাহলে বিএনপি গ্যাস বিক্রি করার অঙ্গীকার করে ভারতের দয়ায় ক্ষমতায় এসছে, এম রাইট? এখন আপনি দেখান যে বিএনপির শাসন আমলে ভারতের সঙ্গে একটা বিদ্যুৎ বা গ্যাসের চুক্তি হয়েছে, ভারত থেকে বিদ্যুৎ আমদানি হয়েছে বা ভারতের গ্যাস রপ্তানি হয়েছে? হয় নাই। কোন আমল হয়েছে? এখন হয়েছে। তাহলে এই যে এখন আমার যে বাংলাদেশে বিদ্যুতের বাতি জ্বলতেছে আর ভারতের সেটা সুইচ, আদানি গ্রুপ, এরপরে কি আরো নতুন করে আপনাকে খোঁচা দিয়ে বলতে হবে যে কোথায় কোথায় আপনার ব্যথা লাগছে? এখন মূল ব্যাপারটা হলো আগে বুঝতে হবে যে আমি যে কথাগুলো বলতে চাচ্ছি, বিএনপির যে জিনিসটা হলো, বিএনপি মুক্তিযোদ্ধাদের দল, ডাইরেক্ট অস্ত্র হাতে যুদ্ধ করে রণাঙ্গনে শহীদ হওয়া, রণাঙ্গনে আহত হওয়া এবং রণাঙ্গনে বিজয়ী হওয়া মুক্তিযোদ্ধাদের দল বলতে বিএনপিকে বোঝায়। বিএনপির কোনো নেতা কখনো টালিগঞ্জে, বালিগঞ্জে গিয়ে, কোনো বিনোদন কেন্দ্রে গিয়ে কারোর সঙ্গে গিয়ে ঢলাঢলি করেছেন মুক্তিযুদ্ধের সময়, এইরকম সিঙ্গেল উদাহরণ বিএনপির কোনো একেবারে যারা রাস্তার লেম্যান তাদের বিরুদ্ধেও নেই। বিএনপি মুক্তিযোদ্ধার দল। যে নেতাকর্মীরা, যে নায়ক মহানায়করা জীবনের ঝুঁকি নিয়ে পালিয়ে না গিয়ে যুদ্ধের ময়দানে যুদ্ধ করে এই দেশের স্বাধীনতা অর্জন করেছে, তাদের দ্বারা আর যাই হোক না কেন এই বাংলাদেশের স্বার্থ যে জলাঞ্জলি যাবে না এবং স্বার্থ যে বিসর্জন হবে না, এটি উন্মাদ এবং বদ্ধ উন্মাদকে বোঝাতে হয় না। আপনার ছেড়ে আসা দল আওয়ামী লীগ, আপনি বলছেন বিএনপি মুক্তিযোদ্ধাদের দল, আপনার ছেড়ে আসা আওয়ামী লীগ তাহলে কে দেশ স্বাধীন করেছে? কে? আমার এখন আওয়ামী লীগের দেশ, আপনি আমি তো বিএনপির কথা বলছি, আওয়ামী লীগের কথা তাদের বলুক, আওয়ামী লীগ কি করেছে না করেছে সেটা যদি আমি, কেউ কারোর কথা বলতে চাচ্ছে না, সবই মূল ব্যাপারটা হলো ইফ আই এম সো মাচ হ্যাপি, সো মাচ স্যাটিসফাইড উইথ আওয়ামী লীগ, তো সেখানে আমার ছেড়ে আসার কোনো প্রসঙ্গ আসতো না। আর আমি যে কথাগুলো বলছি সেই কথাগুলো আওয়ামী লীগের জন্য নয়, বিএনপির জন্য, যে এটি একটি মুক্তিযোদ্ধা দল, আপনার অভিযোগের প্রেক্ষিতে যে এই দলটি দেশের স্বার্থ জলাঞ্জলি দিবে না, নাম্বার ওয়ান। লাস্টে যে প্রশ্নটি আপনি করেছেন সেই প্রশ্নের টু দি পয়েন্টে, আপনার অনুষ্ঠান টু দি পয়েন্টে উত্তর দিচ্ছি। সেটি হলো যেহেতু এই দলটি দেশকে ভালোবাসে, এই দলটি মুক্তিযোদ্ধার দল এবং এই দলটি জনগণের ভোটাধিকারের যে প্রয়োগ, সেই প্রয়োগের ফলে সুষ্ঠু ভোটের মাধ্যমে প্রত্যেকবার ক্ষমতায় এসছে এবং জনগণের ইচ্ছা আকাঙ্ক্ষার কাছেই কখনো ক্ষমতা ত্যাগ করেছে অথবা ক্ষমতা সমর্পণ করেছে। এই হলো ব্যাপার। কখনো বেহায়ার মতো, কখনো নির্লজ্জের মতো ক্ষমতা আঁকড়ে ধরেনি বিএনপি। কাজেই ক্ষমতার জন্য একজন রাষ্ট্রদূতের কাছে যাওয়া কিংবা রাষ্ট্রদূতের লেজুর বৃত্তি করা কিংবা কোনো বিদেশে গিয়ে হাতে পায়ে ধরা, লবিশ নিয়োগ করা, এইগুলো আসলে বিএনপির পক্ষে শোভনীয় না, মানায় না। বিএনপি মরে যাবে, কবরে চলে যাবে, কিন্তু এই কাজগুলো কখনো করবে না। তার কঙ্কাল মানে তাদের কবরস্থানে ঢাল জন্ম নেবে, কিন্তু বিএনপি কখনোই। এক মিনিট শুধু যেটা বলছি, তারপরও বিএনপি কেন রাষ্ট্রদূতদের সাথে যোগাযোগ রাখে? মূল কারণ হলো বিএনপি একটি আধুনিক দল, সে জানে যে এই পৃথিবীতে মানে এখন সমস্ত অর্থনীতি সবকিছু গ্লোবালাইজেশনের কবলে এখন সারা পৃথিবীতে। তো বাংলাদেশে যদি সত্যিকার উন্নয়ন ঘটাতে হয় তাহলে বিশ্বের সব দেশের সঙ্গে বন্ধুত্ব রাখতে হবে। এখন রাষ্ট্রদূতরা যেহেতু মনে করছে, রাষ্ট্রদূতরা যেটা না, সরকারের যেটা হচ্ছে,
সরকার যদি সেটা রাখতে পারতো বা জানতে পারতো, তাহলে রাষ্ট্রদূতরা বিএনপির অফিসে আসতেন না। রাষ্ট্রদূতরা বিদেশি যারা বন্ধু রাষ্ট্র কিন্তু এই যে কবরস্থানে পাঠিয়ে দিবেন বলে আপনাদের রাজশাহীর নেতা যে বক্তব্য দিলেন, সেটা তো আবার বিদেশিরা বিরক্ত। না, ওটা আবার প্রসঙ্গ এখন বলতে গেলে আবার মিলাদ ভাই দেরি হয়ে যাবে, যার জন্য তার বক্তব্য নেওয়ার পর আমি আবার ওই বিষয়টা বলবো। সেটা হলো বিএনপির মতো একটা শক্তিশালী দলকে বিদেশি বন্ধু রাষ্ট্ররা মনে করছে অনাগত দিনে যেভাবেই ভোটটা হোক না কেন, জনগণের ভোটে বিএনপি ক্ষমতায় আসবে, কাজে তাদের সাথে একটা বন্ধুত্ব রাখা দরকার। এই জন্য তারা আমাদের সাথে বন্ধুত্বের যে হাত বাড়িয়েছে, আমরা সেই হাতটি ভদ্রতা করে কিন্তু বন্ধুত্বের বিএনপি দিয়ে না, করছি। বাইরের বিদেশি বন্ধুরা সকলেই চায় বাংলাদেশে একটা ভালো ভোট হোক, নিরপেক্ষ ইনক্লুসিভ একটা ভোট হোক, কিন্তু আপনাদের যে দাবি দেওয়া কেয়ারটেকার, সেটা কিন্তু একবারে মুখ দিয়ে বিদেশিরা বলে না। না, সমস্ত বিদেশিরা সেটা চাচ্ছে না। ভারত চাচ্ছে না যে এখানে ওরকম ভারতের মতো একটা নির্বাচন হোক। চীন কখনো চাচ্ছে না যে বাংলাদেশের কর্তৃত্ববাদী শাসনের অবসান হোক। ফলে আপনি বিদেশি, চীন আমাদের বন্ধু, ভারত বন্ধু, সব বন্ধু রাষ্ট্র চাচ্ছে না। কেবলই মাত্র যে সকল দেশ উদার গণতান্ত্রিক দেশ এবং ভূতাত্ত্বিকভাবে বাংলাদেশে একটি গণতন্ত্র প্রতিষ্ঠিত হোক, যেটি যাদের স্বার্থ সম্পর্ক তারাই শুধু